হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিন্তু চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ঈদ উল ফিতর, ঈদের দিন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এখনও আমরা নামাজ পড়তে যাই নাই, ঈদের নামাজ। আমরা আর ঘন্টাখানিক পরে চলে যাব ঈদের নামাজ পড়ার জন্য। আর এখন সময় হচ্ছে ভোর 5:30। আর আপনারা কিন্তু আমার চোখ দেখেই বুঝতে পারতেছেন যে আমি এইমাত্র ঘুম থেকে উঠে আসলাম। হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু জান্নাতের ব্লগটা ঘন্টাখানিক আগে আমরা শেষ করলাম। আবার এখন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনাদের জন্য ঈদের ব্লগ তৈরি করতেছি। সেই জন্য কিন্তু ব্লগটাতে আজকে লাইক করে দিতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো গাইস, আজকের এই সুন্দর একটা দিনে, সুন্দর একটা ওয়েদারে আমি আপনাদের জন্য ব্লগ বানাইতেছি। দেখুন আকাশের অবস্থাটা কত সুন্দর, কত সুন্দর একটা ওয়েদার। আর আমি কিন্তু এখন মাত্র ঘুম থেকে উঠে এসে ইন্ট্রোটা দিতেছি। তো আমি এখন তাড়াতাড়ি করে বাসায় যাবো, গোসল করবো, পাঞ্জাবি করবো, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ব্লগটা এনজয় করতে থাকুন। A few moments later. তো গাইস, এখন কিন্তু চলে যাচ্ছি ঈদের নামাজ পড়ার জন্য নবীগঞ্জ ঈদগায়। আর আমাদের কিন্তু নামাজ পড়তে যেতে দেরি হয়ে গেছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ঈদগায়। তো আমরা যেতে থাকি, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নামাজের পরে। তো আপনারা কিছু সিনেমেটিক ভিডিও এনজয় করতে থাকুন। والبشرى لمن غنموا وذلك من أمام البيت حتى الحد والعلم مكة كلها حرم مكة كلها حرم إليها تقبل الأمم ففي أرجائها الحسنات والبركات والنعم مكة كلها তো গাইস, নামাজ কিন্তু শেষ হয়ে গেল আর দেখা হয়ে গেল আমার বন্ধু প্রিন্সের সাথে। তো ওর সাথে কিন্তু আমি একটু কোলাকুলি করে নিলাম। আজকে কিন্তু আমার ভয়েসটা দিতে অনেক কষ্ট হইতাছে, কারণ কাওয়ালি থেকে আসছি, গলাটা পুরো ভাঙ্গা গেছে, সেই জন্য কিন্তু ভিডিওটা এডিট করতে কষ্ট হইতাছে। যাই হোক, আজকের ব্লগটা একটু মানিয়ে নিবেন। এখন কিন্তু আমি আর আমার বন্ধু জোবাইদ কিন্তু চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় গিয়ে কিন্তু একটু পরে আমরা ফুটবল খেলবো। আর বাসায় যাওয়ার সময় কিন্তু আমার ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল। তো সবার সাথে কিন্তু আমি কোলাকুলি করতেছি। আর আমার চ্যানেলের সবাইকে কিন্তু এখনো ঈদ মোবারক বলা হয়নি, তো সবাইকে কিন্তু ঈদ মোবারক। আপনারা কিন্তু আজকের এই ঈদের ব্লগটাতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটা কিন্তু ফলো করে দিবেন। তো গাইস, এইমাত্র কিন্তু আমরা নামাজ পড়ে চলে আসলাম, ঈদের নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসায়। তো সবাইকে ঈদ মোবারক। আমার চ্যানেলের যারা যারা আছেন সকলকে ঈদের পক্ষ থেকে সরি ঈদ উল ফিতরের পক্ষ থেকে ঈদ মোবারক। ভিডিও দিতে পারে না সানির ভাই। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, আমাদের আইফোন নাই দেখে আমরা ভালো করে ভিডিও দিতে পারি না। তো দোয়া করবেন আমরা যেন আরো আগায় যেতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। দোয়া করবেন এটাই। আর আবারও বলছি সবাইকে ঈদ মোবারক। তো গাইস, এখন বাসায় যাচ্ছি, বাসায় যাই। আর আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক সুন্দর হইতে যাইতাছে। কেন বললাম, ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা ব্লগটা দেখতেই থাকুন, একটু পরে সুন্দর সুন্দর সিন আসবে ব্লগে, সবাই দেখতে থাকুন ব্লগ। কেন আমার বন্ধু জুবাইদ, আমরা একটু বলাবলি করি। مكة كلها A few moments later. কি কথা? সালামি লাগবো, সালামি লাগবো, সালাম দিতেই হতো। আসসালামু আলাইকুম। তো সবাই রেগে যায়, নাম ধরে না করলে কেমনে? কি আবার কও? তো গাইস, নামাজ পড়ে কিন্তু বাসায় গিয়ে সেমাই খেয়ে এখন কিন্তু চলে আসলাম আমরা নোয়াদ্দার মাঠে। তো এখন কিন্তু আজকে আমরা সবাই বড় ভাইরা একসাথে মিলে ফুটবল খেলবো। তো কারা কারা আমাদের মতন ঈদের দিন ফুটবল খেলছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা ঈদের দিনও বৃষ্টি আসছে। যাই হোক, আল্লাহ কিন্তু খুশি হইলে বৃষ্টি দেয়। আর এই বৃষ্টির ভিতরেই কিন্তু আমি ফুটবল নিয়ে মজা করতেছি। 2000 years later. আর গাইস, এখন সময় হচ্ছে দুপুর 1টা। আর 1টা বাজে কিন্তু আমরা সবাই চলে আসলাম নবীগঞ্জ টিউশন বাড়িতে কয়টা ছবি তোলার জন্য। আর এসেই এখানে দেখি আজকে অনেক মানুষ। আমরা কিন্তু আগেও আসছিলাম, এত মানুষ কিন্তু আমরা দেখি নাই। আজকে ঈদের দিন দেখে আজকে কিন্তু এখানে অনেক মানুষ আসছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো গাইস, অবশেষে কিন্তু সিরিয়াল শেষ করে এখন আমাদের ছবি তোলার পালা আসলো। তো আমরা কিন্তু এখানে কয়েকটা ছবি তুলছি। তো যে ছবিগুলো পেয়ে যাবেন ফেসবুকে। আমাদের জোনায়েদ ভাই এখন রিক্সাতে আমাদের নিয়ে যাচ্ছে এলাকা ঘুরাতে। দেখতে থাকুন আজকের এই ব্লগটা, অনেক সুন্দর হবে। আর আজকে কিন্তু শেষে অনেক মজার মজার পার্ট আসতেছে, এটা আপনারা দেখতেই থাকুন। গাইস, এখন কিন্তু আমরা টিউশন গার্ডেন থেকে চলে আসলাম। ওইখানে কিন্তু যেই ভিড় দেখছি, ছবি তুলতে পারি নাই, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি কদমতলিতে ছবি তোলার জন্য। এখানে আছে হচ্ছে আফিক ভাই, এখানে আছে জোনায়েদ ভাই,
তো গাইস কদমতলি যাওয়ার সময় কিন্তু দেখা হয়ে গেল ওয়াজিদের সাথে। ওয়াজিদ কিন্তু বাইক নিয়ে আসতেছে, তো সেই জন্য কিন্তু আমি ওর পিছনে বসে চলে যাচ্ছি কদমতলিতে। আর পিছনে কিন্তু জোনায়েত আর আফিক আসতেছে। তো গাইস আফিক আর জোনায়েত আসার আগে কিন্তু আমি ওয়াজিদের বাইক দিয়ে একটা ভিডিও করে নিলাম। তো দেখেন আমি কিভাবে বাইক চালাচ্ছি, আমি কিন্তু পারি না, যাই হোক যতটুকু চালাইছি আলহামদুলিল্লাহ। তো গাইস এখন কিন্তু চলে আসলাম কদমতলিতে ছবি তোলার জন্য। আমি কিন্তু ওয়াজিদের সাথে হুন্ডার দিয়ে আসছি, আর এখানে কিন্তু জোনায়েত আর রাফিক আসতেছে। আর আজকে কিন্তু গাইস বিকাল দিকে আমার একটা কাওয়ালি প্রোগ্রাম আছে। তো আজকে এত সুন্দর একটা দিনে আবার কাওয়ালির প্রোগ্রাম, ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাইতেছে। তো ব্লগটা কিন্তু আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজকের ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন জোনায়েত আর রাফিক কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু এখন আমরা ছবি তুলবো, ছবি তুলে কিন্তু তারপর আবার বাসায় চলে যাব। তো ব্লগের মেইন পার্ট কিন্তু আসতেছে বিকালে। A few moments later. তো গাইস এখন সময় হচ্ছে বিকেল 4টা, আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি আমার কাওয়ালি প্রোগ্রামের জন্য নারায়ণগঞ্জে। তো এখন আমি চলে যাব আমার ওস্তাদের বাসায় আদমজিতে। আর আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আর আজকের এই ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। তো গাইস রিকশায় উঠে ফেললাম, এখন কিন্তু আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আদমজিতে। তো এখন চলে আসলাম নবীগঞ্জ গুদারাঘাটে, ট্রলারে উঠে ফেললাম। এখন আমরা ওই পার চলে যাচ্ছি, আর ওই পার থেকে কিন্তু অটো দিয়ে চলে যাবো ডাইরেক্ট আদমজিতে। তো গাইস অটোতে উঠে ফেললাম, এখন চলে যাচ্ছি ডাইরেক্ট আদমজি বিহারি ক্যাম্পে আমার ওস্তাদের বাসায়। তো বাসায় গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ওস্তাদের বাসায় কিন্তু চলে আসলাম, আর ওস্তাদ কিন্তু এখানে একটু প্র্যাকটিস করতেছে। তো কি করতেছে আপনারা একটু দেখতেই থাকুন। তো গাইস এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা, আর এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামের জায়গায়, যেখানে প্রোগ্রাম হবে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জ দেবকে। তো এই জায়গায় চলে আসলাম আমরা আমাদের লোকেশনে, যেখানে আজকে আমাদের প্রোগ্রামটা হবে। আর আজকে কিন্তু এখানে কনসার্ট সিস্টেমে কাওয়ালি হবে। যাই হোক এখানে কি কি হবে সবই আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখতেই থাকুন। তো গাইস একটু পরে আমাদের কাওয়ালি প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর প্রোগ্রাম শুরু হলে আপনাদের সাথে আর কথা বলতে পারবো না। তো আপনারা এখান থেকে আমরা কিভাবে গান গাইতেছি কি করতেছি সব আপনারা দেখতে থাকুন। টানা 2 ঘন্টা কাওয়ালি করার পরে এখন আমরা এখানে আসলাম একটু রেস্ট নিতে। এখানে কিন্তু এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া কি করতেছি কি দিছে আমাদের খাওয়া দাওয়া করতে সবই আপনাদেরকে দেখাবো। আর গাইস আমার শরীরের অবস্থা পুরো 12টা বেজে গেছে, কারণ চান্নাতে এমনি ঘুমাই নাই, আর আজকেও ঘুমাই। তো গাইস এখানে আমাদের খাওয়ার জন্য বিরিয়ানি দেওয়া হয়েছে। তো গাইস এখন সময় হচ্ছে রাত 3:30, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায়। আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেল। তো গাড়ির ভিতরে আছি আমি, জীবন আর জাহিদ ভাই। যাই হোক আজকের ব্লগটা গাইস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ। গাইস আজকের ব্লগটাতে কিন্তু আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য কিন্তু আমি রেগুলার এখন ব্লগ দিব ইনশাআল্লাহ। তো আপনারা নেক্সটে কোন টপিকে ব্লগ চাচ্ছেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আজকের জন্য ঈদের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। এখন সময় হচ্ছে রাত 3:30, আর হেঁটে হেঁটে এখন বাসায় যাচ্ছি, কোনো রিক্সা পাইতাছি না। আর আপনারা সবাই কিন্তু আমার গলার আওয়াজ দেখে বুঝে গেছেন যে গলা পুরোই শেষ, গলা ভেঙে গেছে। আজকে অনেক বাতাস ছিল, সেই জন্য ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা কিন্তু ভেঙে গেছে। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ব্লগে। খোদা হাফেজ।